Hi there, Assalamu alaikum. This is me, your Saiful Islam Amar Hamza sir. Welcome to my another spoken and English grammar class. Today's discussion, I would like to discuss about the inversion. We heard about the topic of inversion. Everyone want to know what's the inversion, what's the definition of inversion. আসলে ইনভার্সন জিনিসটা কি এটা কিন্তু আমাদের অনেকের কিন্তু জানার ইচ্ছা থাকে, কিন্তু আমরা আসলে সঠিক বোধগম্য একটা কিছু হিন্টস পাই না, বিধায় আমরা ইনভার্সন সম্বন্ধে অনেক অবগত নেই। সো ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইনভার্সন জিনিসটা কি। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হওয়াই হলো ইনভার্সন। অর্থাৎ আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে ফাইনাইট ভার্বে অক্সিলারি ভার্বগুলো বসে, কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসবে, যেটা দেখতে আসলে খুবই অস্বাভাবিক লাগে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেখি যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে, প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা বসে, অর্থাৎ শুরুর যে অক্সিলারি ভার্বটা সেই অক্সিলারি ভার্বটা একদম সাবজেক্টের পূর্বে চলে যায়। আমরা বিভিন্ন টাইপের ইনভার্সন দেখে থাকি, অর্থাৎ সেন্টেন্সের অসঙ্গতি। তার মধ্যে ইনভার্সন উইথ কন্ডিশনাল, আমরা সাধারণত কন্ডিশনালে দেখি যে ইফ দিয়ে সাধারণত একটা ক্লোজ থাকে, আর একটা ক্লোজ হচ্ছে ইফ ছাড়া থাকে, একটা শর্তযুক্ত দিয়ে থাকে, তাই না? ইফ বাদে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে বসালে এক টাইপের ইনভার্সন হয়। যেমন এখানে আছে একটা কন্ডিশন, ইফ আই ওয়ার এ বার্ড আই উড মুভ হিয়ার টু দিয়ার। তো এখানে ইফ আই ওয়ার এ বার্ড, এই ইফকে আমরা যদি বাদ দিয়ে ইনভার্সনে যদি এই ওয়ারটা অক্সিলারি ভার্বটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, অর্থাৎ ওয়ার আই এ বার্ড আই উড মুভ হিয়ার টু দিয়ার, ঠিক আছে? আবার এখানে আছে ইফ ইউ ডিসাইড টু হেল্প দ্য পো আই উইল বি ভেরি প্লিজ টু ইউ। এখানে দেখো ইফ ইউ ডিসাইড, এখানে ডিসাইডটা প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো ফাইনাইট ভার্বে অক্সিলারি ভার্ব নেই, ঠিক আছে? তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা এনে নিতে হবে। সঙ্গতিপূর্ণ একটা অক্সিলারি ভার্ব আমরা আনলাম হচ্ছে শুড। শুড ইউ ডিসাইড টু হেল্প দ্য পো আই উইল বি ভেরি প্লিজ টু ইউ, ঠিক আছে? শুড হচ্ছে উচিত। এখানে আমরা ডু ডাজ আনলাম না কেন, কারণ এখানে যেহেতু কন্ডিশনাল প্রকাশ করছে, কন্ডিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে মডাল অক্সিলারি ব্যবহার করা হয়, তাই আমরা এখানে ডু ডাজ ডিড না এনে আমরা শুড আনলাম শুরুতে, ঠিক আছে? শুড ইউ ডিসাইড টু হেল্প দ্য পো I will be very pleased to you। আশা করি ক্লিয়ার। একই কাজের ক্ষেত্রেও ইনভার্সন হয়, ঠিক আছে? দুইটি ক্লোজের একই কাজ করা হলে, মানে দুইটা ক্লোজ থাকবে, দুইটি ক্লোজে যদি একই কাজ করা থাকে, অর্থাৎ প্রথমজন যে কাজ করবে দ্বিতীয়জন ওই একই কাজ করবে, ঠিক আছে? সেটার ক্ষেত্রে আমরা সাধারণত এই ইনভার্সনগুলো ব্যবহার করে থাকি। যেমন দে উইল ওয়ার্ক ইন ল্যাব অ্যান্ড ইউ উইল টু, ঠিক আছে? এটা তো স্বাভাবিক সেন্টেন্স। তো এটাকে যখন আমরা ইনভার্সন করব, দে উইল ওয়ার্ক ইন ল্যাব অ্যান্ড সো কেন দিলাম, এই টু এর জন্য আমরা সো আনলাম, ঠিক আছে? অ্যান্ড সো মানে হচ্ছে এবং এই কারণে উইল ইউ, দে উইল ওয়ার্ক ইন ল্যাব অ্যান্ড সো উইল ইউ। হ্যাঁ, তারা ল্যাবে কাজ করবে এবং তুমিও করবা। অ্যান্ড সোটা সাধারণত আমরা এই অ্যান্ড তো অ্যান্ডি দিলাম, এই টু এর কারণে হচ্ছে সো আসছে। এটা তো ফিউচারের ক্ষেত্রে গেল। এবার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দুই পাশে যে টেন্স মেনটেন হয়, তুমি ওই পাশে ইনভার্সনটা সেই টাইপের টেন্সে দিবে, ঠিক আছে? তো রাজা গোস টু দ্য স্কুল অ্যান্ড মাই সিস্টার ডাজ টু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রাজা গোস টু দ্য স্কুল অ্যান্ড সো হচ্ছে অ্যান্ড, আর টু এর কারণে আনলাম অ্যান্ড সো, অর্থাৎ বাক্যের সামঞ্জস্যতা রক্ষার কারণে ডাজ মাই সিস্টার, অর্থাৎ আমরা কি করলাম, জাস্ট অক্সিলারি ভার্বটা হচ্ছে সাবজেক্টের পূর্বে নিয়ে আসলাম, এটাই একটা ইনভার্সন। রাজা গোস টু দ্য স্কুল, রাজা স্কুলে যায় এবং এর জন্য বোনও যাবে, এরকম টাইপের। এখন যদি উভয় পাশে নেগেটিভ কম্পারিজন বোঝে, অর্থাৎ প্রথমজন করবে না, দ্বিতীয়জন ওই দেখা দেখে করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি দিব, সেক্ষেত্রে আমরা ইনভার্সনের ক্ষেত্রে অ্যান্ড দিব, তারপরে নেইদার দিব, তারপরে দিব হচ্ছে তার যে অক্সিলারি ভার্বটা দ্বিতীয় ক্লোজের, ঠিক আছে? অক্সিলারি ভার্বটা, তারপরে দিব হচ্ছে সাবজেক্ট। এখন দেখো এখানে আছে যে পুরো সেন্টেন্সটা আছে, আই ডিডন্ট সি মারিয়া দিস মর্নিং, রাজা ডিডন্ট সি মারিয়া এইদার, ক্লোজ অন ক্লোজ টু, অর্থাৎ আমি আজ সকালে মারিয়াকে দেখিনি, রাজা ডিডন্ট সি মারিয়া এইদার, অর্থাৎ রাজাও মারিয়াকে দেখেনি। দুইটা আলাদা আলাদা ক্লোজকে একটা ক্লোজে বানিয়ে নিব, মিশ্র ক্লোজে বানিয়ে নিব, কম্পাউন্ড সেন্টেন্সে বানিয়ে নিব। আই ডিডন্ট সি মারিয়া দিস মর্নিং, আমি আজ সকালে মারিয়াকে দেখিনি, অ্যান্ড নেইদার ডিড রাজা, এবং রাজাও দেখেনি, ঠিক আছে? তারপরে আছে হি ওয়ন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স, হার কলিগস ওয়ন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স। এখন এইদার যদি না থাকে, সে কনফারেন্সে যেয়ে থাকবে না, তার কলিগগুলোও কনফারেন্সে যেয়ে থাকবে না। নেগেটিভ কম্পারিজন বোঝাচ্ছে, এই ক্লোজে নেগেটিভ কম্পারিজন, এই ক্লোজে নেগেটিভ কম্পারিজন, দুই ক্লোজেই সাধারণত নেগেটিভ হিন্টস প্রকাশ পাইছে। নেগেটিভ আমি জানি যে না কথা উল্লেখ থাকবে, নট কথা উল্লেখ থাকবে, নে কথা উল্লেখ থাকবে, ঠিক আছে?
এটাকে যখন আমরা দুইটা ক্লোজকে আমরা মিশ্র ক্লোজে বানিয়ে নিব অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে বানিয়ে নিব অর্থাৎ হি ওন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স অ্যান্ড হার কলিগস ওন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স। ঠিক আছে, এটাকে যখন আমরা ইনভার্সন করব, ইনভার্সন করার ক্ষেত্রে জাস্ট কি করতে হবে, হি ওন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স অ্যান্ড নেইদার, নেইদার কিসের জন্য আনলাম, এই নটের জন্য নেইদার আনলাম, অ্যান্ড নেইদার উইল হার কলিগস। ঠিক আছে, অ্যান্ড নেইদার উইল হার কলিগস, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যান্ড হার কলিগস হচ্ছে এই সাবজেক্ট। এখানে ওই সেম ক্ষেত্রে ব্যবহার করছি অর্থাৎ অ্যান্ড নেইদার ডিড রাজা, ডিড হচ্ছে ডিডেন্টের ডিড অক্সিলারি ভার্ব আর রাজা হচ্ছে এই সাবজেক্ট। হিয়ার দেয়ার যখন শুরুতে বসে হিয়ার দেয়ারের পরেও কিন্তু ইনভার্সন হয়, যেমন হিয়ার ইজ দ্য মানি। ইনভার্সন হচ্ছে কি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসবে, এখানে দ্য মানি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। দেয়ার ইজ দ্য বয়, ঠিক আছে, এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, দি বয়ের পূর্বে অক্সিলারি ভার্ব বসাই হচ্ছে ইনভার্সন, দেয়ারের পরে ইনভার্সন বসলো। অ্যাডজেক্টিভের পরে ইনভার্সন বসে, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা হচ্ছে কি সাবজেক্ট, পুরোটা হচ্ছে একটা ফ্রেজাল সাবজেক্ট, ঠিক আছে, নাউন ফ্রেজ, আর তার পূর্বে কি হয়েছে অক্সিলারি ভার্ব বসছে আর, ঠিক আছে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট যেটা হচ্ছে একটা ইনভার্সন। চ্যারিটি ইজ আ গুড ম্যানার, চ্যারিটি ইজ আ গুড ম্যানার, এখানে আ গুড ম্যানার হচ্ছে সাবজেক্ট, তার পূর্বে অক্সিলারি ভার্ব ইজ বসছে, চ্যারিটির পরে একটা ইনভার্সন, চ্যারিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে ইনভার্সন, অ্যাডজেক্টিভের পরে ইনভার্সন। ইনভার্সন যখন অ্যাজের পরে বসে, অ্যাজের পরে ইনভার্সন কেমনে হয়, রানা ওয়াজ টু শাই টু ড্যান্স অ্যাজ ওয়াজ রানা, ঠিক আছে, এটার অর্থ এরকম হবে রানা ড্যান্স করতে খুবই লজ্জাবোধ করছিল, অ্যাজ ওয়াজ রানা, রানা ছিল কি। আবার শি ডিসাইডেড টু লিভ আর্লি, শি ডিসাইডেড টু লিভ আর্লি, অ্যাজ ডিড শি, সে কি করেছিল, অ্যাজ ডিড শি, এই টাইপের। প্যারালেলিজম কি জিনিস, প্যারালেলিজম হচ্ছে এই ক্লোজে যা থাকবে এই ক্লোজে একই, যে টেন্স মেনটেন্স করবা ওই একই টেন্স ওখানেও মেনটেন্স করতে হবে, এই পাশে যদি প্রেজেন্ট হয় এই পাশেও প্রেজেন্ট, এই পাশে পাস্ট হলে এই পাশে পাস্ট, ঠিক আছে, মানে একই টাইপের মেনটেনেন্স এই ক্লোজে যা করতে হবে ওই ক্লোজে যা করতে হবে, এটাকে বলা হয় প্যারালেলিজম। থ্যাংক ইউ।